গুড মর্নিং। এখন বাজে হলো ঘড়িতে 5টা, আই গেস তোমরা দেখতে পাচ্ছ 5টা। তো এখন যাচ্ছি হলো আমরা এয়ারপোর্ট। আর ব্লগটা কেন করছি বুঝেই গেছো, অবভিয়াস ব্যাপার, থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। চেকিং হয়ে গেছে আর এখন এখানে দাঁড়িয়ে আছি। এবার গেটের ওখানে যাব, কিছু খাবো, খুব খিদে পেয়েছে। ব্রেকফাস্ট করিনি, জাস্ট ঘর থেকে চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম, দ্যাটস ইট। এখন আমরা ব্রেকফাস্টের জন্য মোমো নিয়ে নিয়েছি, তো এখন খাই, বিকজ খিদে পেয়েছে। ফাইনালি ফ্লাইটে উঠছি। আমাদের গেট নাম্বার চেঞ্জ করে দিয়েছিল, বুঝতেই পারিনি। গেট নাম্বার 20-তে বসেছিলাম আর যেখানে 103 নম্বরে বোটিং স্টার্টও হয়ে গেছিলো। তো ফাইনালি অনেক ঝামেলা করে এখন ফাইনালি উঠছি। Electronic devices must be in flight list and larger ones too. Visit airseva.gov.in to know your rights or visit goindigo.in to share your thoughts. Your feedback on the service. अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। অ্যাকচুয়ালি একটা প্রবলেম হয়ে গেছে। আমরা জাস্ট দিল্লিতে ল্যান্ড করলাম, কিন্তু এখন আমাদের যেতে হবে টার্মিনাল 2-তে। আমাদের টার্মিনাল 3-তে নামিয়েছিল। আমাদের ওখান থেকে আবার ফ্লাইট আছে দিল্লি থেকে জম্মুর জন্য। তো আমাদের ওইটা ফ্লাইটটা আছে হচ্ছে টার্মিনাল 2 থেকে। তো আমাদের এখন প্রায় 15 থেকে 20 মিনিট ওয়াকিং ডিস্টেন্স কমপ্লিট করে যেতে হবে। এর রাইটে যেতে বলছে। करते रहेंगे। धन्यवाद। Ladies and gentlemen, we are committed to giving wings to the nation by connecting people and aspiration. Finally we landed in Jammu. তো আমরা এখন যাব হচ্ছে হোটেলে। যারা প্রথম থেকে, হ্যাঁ নেটওয়ার্ক তো একদমই পুরো উড়ে গেছে, কিছু করার নেই, এখানে তো চলবে না। সো 12 মার্চ আমরা জম্মুতে পৌঁছে গেছিলাম এবং এটা হলো 13 মার্চের ভিডিও, যেটা আমি সকালবেলা ভোরবেলা করছিলাম। আমরা 13 মার্চ উঠেছি ওপরে। তো ফাইনালি আমরা উঠছি। আমরা এখানে বেরিয়েছি হচ্ছে 6:30 সকাল। আর আমরা ডুলি করেই যাচ্ছি, কারণ আগের বার যখন এসেছিলাম তখন হেঁটেই উঠেছিলাম আর ওটা খুবই টাফ। সত্যি কথা, যারা হেঁটে ওটা সত্যি খুবই ভালো তারা, বাট আমার দ্বারা হবে না। তো আমরা সবাই ডুলি করে, মানে আমরা যতজন মেয়ে আছি ততজন আমরা সবাই ডুলি করে উঠছি। আর বাবা কাকা ওরা সবাই ঘোরা করে গেছে। তো আমরা 6:30টায় জার্নি স্টার্ট করেছিলাম একদম নিচ থেকে। একদম ডুলি আমাদের একদম উপরে নামাবে। আর আমাদের পার পারসন পড়েছে হচ্ছে 3100 টাকা করে। আর আমরা ওখানে নিচে যে কাউন্টারটা ছিল পালকি বা ঘোড়ার, ওখান থেকেই করেছিলাম। এই যে মাও যাচ্ছে। আর এরকম ব্যাটারি গাড়িও তোমরা পেয়ে যাবে এখানে, কিন্তু ওটার জন্য টিকিট কাটতে হয়। পুরো নিচ থেকে তোমরা ব্যাটারি গাড়ি পাবে না, কিছুটা হেঁটে এসে দেন তোমরা ওখান থেকে টিকিট কেটে দেন ব্যাটারি গাড়িও তোমরা করতে পারো। আমরা যেই টাইমে গেছিলাম সেই টাইমে বেশ ফাঁকা ছিল, খুব সুন্দরভাবে আমরা দর্শন করেছি ঠাকুরের। আমি বলবো যদি তোমরা যেতে চাও এখানে, তাহলে মার্চ মাসটা বেস্ট এখানে ভিজিট করার জন্য। যেহেতু ভেতরে কোনো ফোন অ্যালাউ ছিল না, তাই জন্য আমি কোনো ভিডিও নিতে পারিনি। হেই এভরিওয়ান, সো আজকে হলো কত তারিখ? আজকে মনেই নেই, আমারও মনে নেই আজকে কত তারিখ। কজ হ্যাঁ, ও হ্যাঁ, হ্যাপি হোলি সবাইকে। আর আজকে হলো 14 তারিখ।
আমরা কালকে খুব ভালো দর্শন করেছি, অ্যাকচুয়ালি ভালো দর্শন মানে অ্যাটলিস্ট 6 ইয়ার্স পর আমরা দর্শন করেছি। 6 বছর লেগে গেছে। প্রথমবার যখন আমরা গেছিলাম মা বলেছিল যে তোমরা আসো, রাস্তাটা দেখে যাও, পরে দর্শনটা আমি দেবো। হ্যাঁ, 2018তেও আমরা এসেছিলাম, সেইবারে দর্শন করতে পারিনি একদম উপরে উঠেও। তো এইবারে প্রায় 6 বছর পর দর্শন পেলাম ঠাকুরের। তো ভালো, আর খুবই ফাঁকা ছিল, খুবই পিসফুল ছিল। আর সো কালকে খুব ভালোভাবে দর্শন করে এসে আজকে আমরা যাচ্ছি হলো পাটনি টপ। দেন জম্মু থেকে আমরা চলে গেছিলাম পাটনি টপে। ওখান থেকে প্রায় 3-4 ঘন্টা মতন লেগেছিল আমাদের গিয়ে। আমরা ওখানে স্টেকেশন করেছিলাম, আর জায়গাটা খুবই সুন্দর ছিল, বৃষ্টি পড়ছিল, তো তাই জন্য আমরা কোথাও বাইরে বেরোতে পারিনি। কিন্তু আমরা হোটেলেই ছিলাম, কিন্তু হোটেলেও তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভিউটা খুবই সুন্দর ছিল জঙ্গলের মধ্যে, আর টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। দেন বিকালবেলা আমরা সবাই মিলে গল্প করছিলাম, আর কোই মিল গয়া মুভিটা দেখছিলাম সবাই মিলে, আর হাসাহাসি করছিলাম। তো পাটনি টপ থেকে আমরা বেরিয়ে গেছি আজকে, আর এখন আমরা রাস্তায় আছি। আর রাস্তাটা পুরো কুয়াশা, অ্যাকচুয়ালি এটা কুয়াশা না, মেঘই, আর কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তাটাতে। দেখতে পেলে বুঝতে পারবে যে পুরো কুয়াশা, মেঘ, যেটাই হোক না কেন কিচ্ছুই দেখাই যাচ্ছে না, লিটারালি কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। এখানে আমরা এখন ম্যাগি খাচ্ছি, এখানে প্রচুরই ঠান্ডা আর বৃষ্টি পড়ছে, এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে, বৃষ্টি আমাদের পেছন ছাড়ছে না। এখন আমরা জম্মু যাচ্ছিলাম পাটনি টপ থেকে। দেন এখন এসছি হলো মানসার লেক। দেন একটা লেক আছে, তো এই লেকটা দেখে দেন আমরা জম্মু যাবার। এত আসার সময় এত ঘুম পাচ্ছিল, আমি ঘুমিয়েও পড়েছিলাম মাঝখানে। আর ভাই নামলাম, 1 ফোঁটা 2 ফোঁটা পড়ছে বৃষ্টি, 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছে। তখন আজকে সকাল থেকে বৃষ্টিটা আমাদের সাথে গেম খেলছে এরকম, মানে আমরা যখনই গাড়ি থেকে নামছি 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়া স্টার্ট হচ্ছে, এখনো পড়ছে। আবার গাড়িতে উঠে যাচ্ছি, দেখছি রোদ উঠে যাচ্ছে। এখানে দেখেছো কত মাছ, আর বাবা একটা আটা কিনেছে, এই আটাটা এখন মাছকে খেতে দেবো। এখন আমরা দাঁড়িয়েছি হলো একটা সুন্দর, চারপাশে এরকম পাহাড়, মাঝখানে আমরা বসে আছি, বেশ একটা ঝলমলের রোদ দিচ্ছে। এখন আমরা আমাদের যে রান্না করা আছে অবভিয়াসলি, আমরা কুক নিয়ে এসেছিলাম, তো রান্না করে আমরা ওখান থেকে বেরিয়েছিলাম সকালবেলা। তো ওই রান্নাটা গরম করে যে সেখানে পাহাড়ের মাঝখানে বসে বসে খাবো, বেশ একটা আলাদাই ফিল আসবে। লোকেশনটা খুব সুন্দর, দেখতেছি চারপাশে পুরো পাহাড়, আর আমরা যেখানটা দাঁড়িয়েছি এখানে একটা হাস্কিও আছে। আমাদের ওখানে কি হয়, ওখানে হাস্কি লোকে কোলে থেকে বাড়িতে রাখে, আর এখানে হাস্কি রাস্তায় ঘুরছে, আবার আবির মেখে। হ্যাঁ সিরিয়াস, বাট কিউট দেখতে। ডাল দাও তো আমাকে একটু। আর সবজি লাগবে না? করো ডাল ভাত নিবি? জম্মু পৌঁছে যাওয়ার পর আমরা অ্যাজ ইউজুয়াল শপিং করতে চলে গেছিলাম সবাই মিলে, বিকজ ওইটাই আলটিমেট গোল আমাদের কোথাও ঘুরতে গিয়ে। এখন সবাই এসছে হচ্ছে জম্মুর মার্কেটে শপিং করতে। এখন আমরা সবাই মিলে এসছি হলো ছাদে, যেই হোটেলটাতে আমরা আছি, সানি ইন্টারন্যাশনাল জম্মুতে।
কালকে আমাদের ফ্লাইট আছে, আমরা আবার চলে যাবো। তো আমরা এখন রং খেলতে এসেছি, কারণ শুক্র শনিবার আমরা পাটনি টপে ছিলাম আর ওখানে প্রচুর ঠান্ডা ছিল, তো কেউই রং খেলতে পারেনি। তো এখন আমরা পারমিশন নিয়ে ছাদে এসেছি, এখন রংটা খেলবো। পুরো রঙের সেটটাকে নষ্ট করে দিয়েছে আমার এই ভারত অনেক খারাপ হয়েছে। জামাগুলো ফেলে দিবি, দাঁড়া মুখটা এখানে ফাঁকা আছে দেখি। মঙ্গলকে দিয়ে নিয়ে ফটো তুলি। আর এখানে পেছনে সবার রং খেলা হচ্ছে। হোলি শেষ, আমরা রং হ্যাঁ, খেলছি। হোলি আমরা শেষ নতুন করে চালু করেছি যে হোলির 2 দিন পরেও আবার আমরা রং খেলতে পারি, কারণ আমাদের ইচ্ছা হচ্ছে তাই। হ্যাঁ, রংটা মিস করা যাবে না। তো এখন এসছি হচ্ছে আমরা জম্মুর প্যালেসে, মানে রাজার বাড়ি ছিল আগে, তো এখন একটা মিউজিয়াম হয়ে গেছে। জায়গাটা খুবই সুন্দর। আর তো চলো দেখি ভেতরে কি আছে, যদি ক্যামেরা করা অ্যালাউ থাকে তাহলে নিশ্চয়ই করব। তো ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, সো দ্যাটস ওয়াই আমি কিছু তুলতে পারিনি। আমি জাস্ট ফটো ক্লিপ অ্যাটাচ করে দেবো, মানে ফটো অ্যাটাচ করে দেবো। আর তোমাদের ভেতরের দিক থেকে ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর, খুবই সুন্দর। ড্রেসিং টেবিলের সামনে এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছ যেগুলো পুরো রূপোর ছিল। তারপর এটা হলো সোনার রাজগাদ্দি, যেখানে রাজা বসতো। দেন পুরো ফ্যামিলি ফটো, গ্রুপ ফটো তুলেছিলাম আমরা, যেগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর প্যালেসটা দেখে অনেকটা আমার একটু হ্যারি পটার টাইপের ফিল আসছিল, একটু স্ট্রাকচারটা দেখে। এখন আমরা হোটেলে চলে এসেছি, এখন আমরা খাবো, তারপর আবার বেরাবো। দেখা যাক লাঞ্চে কি আছে। লাঞ্চে ছিল ভাত, মাছের মাথা দিয়ে ডাল, চিকেন, আর হলো লাস্ট পাতে চাটনি, পাঁপড়। লাঞ্চ করে নিয়ে আমরা গেছিলাম হলো জম্মুর ওয়েভ মলে একটু শপিং করার জন্য। তো আমার এই ড্রেসটা পছন্দ হয়েছিল। তো আমরা এসেছিলাম হচ্ছে জম্মুর ওয়েভ মলে। আমি জাস্ট একটা ড্রেস কিনেছি, এই যে অনলিতে ঢুকেছিলাম, ওখান থেকে একটা ড্রেস পছন্দ হয়েছে। আমি ক্লিপ অ্যাটাচ করে দেবো, দেখে নিও। তো এখন যাচ্ছি হচ্ছে হোটেল, চিকেন স্যুপ খাবো, তাই জন্য আমরা চিকেন স্যুপের প্রিপারেশন নিয়ে চিকেন স্যুপ বানাতে হচ্ছে। এখানে স্যুপ হয়ে গেছে, এই যে স্যুপ। এবার খেয়ে দেখি সবার কেমন লাগে, দেখি। বলো কেমন হয়েছে স্যুপ? তুমি বলো। খুব ভালো হয়েছে। এ মঙ্গল, সত্যি কথা বলো। সত্যি কথাই তো বলছি, খুব ভালো হয়েছে। মঙ্গলের তে রিভিউ জানি। এ মঙ্গল বল, আরে বড় করে শোনা যাবে, একটু ঘুরে বল। ভালো হয়েছে। ভালো হয়েছে। হয়ে গেছে, আমরা এখন জম্মু থেকে দিল্লিতে যাচ্ছি, দেন দিল্লি থেকে কলকাতা ফ্লাইট আছে আমাদের। তো ফাইনালি আমরা ফ্লাইটে বসে গেছি, আর এখন আমরা যাচ্ছি হলো দিল্লি থেকে আমাদের আবার কলকাতার জন্য ফ্লাইট আছে। সো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সো বাই বাই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বাই বাই, টাটা।